ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজ আমার রেসিপি চিকেন প্যাটিসের রেসিপি। একদম দারুণ লাগে, দোকানের মতোই বানিয়ে ফেলো বাড়িতে চিকেন প্যাটিসের রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 4 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নিও। এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পুরোটা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। দেখো খুব সুন্দর একটা মাখো মাখো ভাব আসবে কিন্তু। আমার কিন্তু ডোটা মাখা প্রায় শেষ। এবারে কিন্তু আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো চাপা। এরপর আমি চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, লেবু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপর কিন্তু আমি একটা প্যানের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে চিকেনটা করে নেব। প্রথমে একটা প্যানে আমি সর্ষের তেল আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে দুটো বড় দেখে পেঁয়াজ আমি কুচি করে নিয়ে ভেজে নেব। ওর সঙ্গে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ওটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই আমার কিন্তু পুরটা রেডি। দেখো আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার কিন্তু পুরো রেডি। আর আমি পুরের উপর দিয়ে একটু গরম মশলাটা দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। যারা এখনো অবধি বানাওনি অবশ্যই কিন্তু বাড়িতে এরম ভাবে করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো যে কেমন লাগলো খেতে। আমি কিন্তু আবার আধা ঘন্টার মধ্যে ময়দার ডোটা নিয়ে চলে আসলাম। এটাকে কিন্তু আরেকটু বাটার দিয়ে বা তোমরা যদি চাও সাদা তেল, বাটার হয়তো ঘরেতে নেই, সাদা তেল দিয়েই তোমরা তখন মাখতে পারো। বেশ ভালোভাবে ঢাকাটা খুলে মেখে নিতে হবে। এরপর এখান থেকে লেচি বার করে নিতে হবে। আমি কিন্তু মাঝারি কাপে 4 কাপ ময়দা নিয়েছি, তার থেকে আমার 5টা লেচি বেরিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করো।
তারপরে আমি কিন্তু বেলে নেব। আমি এখানে 8টা লেয়ার দেবো, তার জন্য আমি 8টা রুটি করে নেব। খুব পাতলা করে করতে হবে আর একটু বেশ ভালো বড়ই হবে। আমার কিন্তু লেয়ারটা কমপ্লিট। এবারে আমি একটা রুটি দিয়ে তার উপরে একটু বাটার আর একটু ময়দা দিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো। আবার ওরকম ওই রুটিটার মধ্যে একটু বাটার আর ময়দা ছড়িয়ে দিলাম। এরকম ভাবে আমি 8টা লেয়ার করে ফেললাম। Do you hear that? Do you hear? তারপর দেখো আমি কিরকম ভাবে বানাচ্ছি প্যাটিসটা। খুব সাবধানে করতে হবে। দেখো আমি কিন্তু বেলে নিচ্ছি, তারপর আমি এটাকে 4টে ভাগ করে নেব। Do you hear that? Do you hear that? Do you hear? দেখো আমি কিন্তু 4টে ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এরপর ওটাকে বেশ ভালো বড়ভাবেই বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে। আমার কিন্তু লেয়ারটা একদম হাতে উঠে উঠে এসছিল, এত সুন্দর লেয়ার হয়েছিল। Do you hear that? এরপর চিকেনের যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম লেচিটার মধ্যে। যদি কেউ দেখো যে এরকম ভাবে মুড়তে গিয়ে খুলে যাচ্ছে, তখন একটু ময়দার সঙ্গে জল মিশিয়ে সেই অংশটা যেখানটায় খুলে যাচ্ছে অল্প অল্প করে দিয়ে চেপে দিলে তাহলে আর খুলবে না। এরকম ভাবেই আমি কিন্তু সবকটা বানিয়ে নেব। আমার কিন্তু সবকটা বানানো হয়ে গেছে। এবারে ভাজার টাইম। আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হলেই আমি একে একে ভেজে ফেলবো প্যাটিসগুলো। যারা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে। ব্যাস রেডি একদম প্লেটে। এবারে খাওয়া হবে। খুব সুন্দর খেতে লেগেছে। অবশ্যই খেয়ে দেখবেন এবং বানাবেন। আজকের মতন এতটাই।